আপনি পাবেন কোথায়? ডুবাডুবির ক্ষেত্রে কেউ কারো পছন্দ নদীতে, কারো পছন্দ সাগরে, কারো পছন্দ ডোবায়, কারো পছন্দ হোতাখালে, কারো পছন্দ সুইমে, কারো পছন্দ বাথরুমে, কেউ বা আবার পছন্দ করেন পুকুরে ডুবাডুবি করতে। প্রিয় বন্ধুরা, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে মোটেও ভুলবেন না এবং যত বেশি শেয়ার করবেন তত বেশি এনজয় করবেন। এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রিয় বন্ধুরা, আমি বলেছি এক একটা মানুষের এক এক ধরনের মনের ইচ্ছে, এক একজন এক এক জায়গায় ডুবাডুবি করতে পছন্দ করে, কিন্তু আসলে প্রকৃত সুখ কোন জায়গায় ডুবাডুবি করতে সেটা আসলে অনেকেই জানেন না। কারণ যে আসলে সাগরে পছন্দ করে, কেউ আসলে নদীতে পছন্দ করে, কেউ বা হোতাখাল, ডোবা, সুইমিং পুল, বাথরুম, পুকুর, এরকম বিভিন্ন জায়গায় এক একজনের মতামত ডুবাডুবির ক্ষেত্রে। কিন্তু আসলে প্রত্যেকটা জায়গায় কিন্তু একটা না একটা সমস্যা রয়েছে। যেমন যদি আপনি সাগরে ডুবাডুবি করতে যান তাহলে আপনি তার গভীরতা পাবেন না, পাবেন কি লবণাক্ত পানি, যেটা আপনার জন্য আসলে মোটেই আনন্দদায়ক বা সুখময় নয়। এবং নদীর ক্ষেত্রে দেখা যায় যেখানে অনেক বেশি লোকালয়, সেখানে একাধিক মানুষের আনাগোনা, সেখানে আপনি ডুবাডুবি করে কোনো ধরনের শান্তি পাবেন না, এটা আমার ধারণা। হোতাখাল বা ডোবার কথাই বলুন, হোতাখালে প্রতিনিয়ত আপনি পানি পাবেন না, ডোবায় একটা বদ্ধ এবং নোংরা পানি পাবেন, যেখানে আপনার ডুবাডুবির জন্য মোটেও শ্রেয় নয়। এবং আরও কিছু আছে সুইমের পানি বলতে এই কৃত্রিম পানি, বদ্যি পানি, একই পানি দিয়ে বারবার আপনাকে গোসল করতে হবে, যেটা আপনার শরীরের বা মনের জন্য মোটেই আনন্দদায়ক নয়। কেউ আছে বাথরুমের ঝর্ণার পানিতে যারা গোসল করতে পছন্দ করেন, তাদের পছন্দটা এতটাই সীমিত যে আসলে সেটা আপনি বুঝতে পারবেন না যদি অন্য কোথাও গোসল বা ডুবাডুবি না করেন। কারো পছন্দ পুকুরের পছন্দের একটা বিশেষ গুণ, যেটা হলো পুকুরে ডুবাডুবি করার ক্ষেত্রে আপনি প্রতিনিয়ত পাবেন নূতনত্ব পানির সন্ধান, যেখানে আসবে প্রতিদিন জোয়ার, যেখানে থাকবে প্রতিদিন আনন্দ। আপনি ছড়িয়ে ছিটিয়ে খুব সুন্দরভাবে আনন্দভাবে ডুবাডুবি করতে পারবেন। সেখানে নেই কোনো সাইড এফেক্ট, নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। তাই অবশ্যই আপনার যদি থাকে একটি সুন্দর পুকুর, তাহলে সেখানে ডুবাডুবি করে আপনি যে প্রকৃত সুখ বা শান্তি পাবেন, যেটা আসলে আর কোথাও পাবেন না। আর কিছু লোক আছেন যারা আসলে পুকুর এবং অন্যান্য জায়গায় ডুবাডুবি করেছেন, তারাই আসলে এর পার্থক্যটা বুঝতে পারবেন। কিন্তু তাছাড়া যারা প্রতিনিয়ত সাগরে বা প্রতিনিয়ত সুইমে, প্রতিনিয়ত বাথরুমে, প্রতিনিয়ত হোতাখালে, প্রতিনিয়ত নদীতে এরকম ডুবিয়ে এসেছেন, তারা আসলে পুকুরের স্বাদ, পুকুরের সুখ বুঝবেন না। তাই যদি আপনাদের পুকুর পছন্দ হয় বা এখন পর্যন্ত ডুবাডুবির জন্য কোনো জায়গা আপনি সিলেক্ট করেননি, ওই ক্ষেত্রে আপনাকে আমি বলবো যে অবশ্যই আপনি একটা সুন্দর পুকুর বেছে নিন। তাহলে আপনার জীবনে ডুবাডুবির ক্ষেত্রে অনেক বেশি শান্তি, অনেক বেশি সুখ এবং প্রকৃত সুখ যেটা, সেটা আসলে পুকুরেই রয়েছে। তাই অবশ্যই আমি বলবো যে পুকুরে সবাই ডুবাডুবি করবেন এবং পুকুরকে বেছে নেবেন। তাহলেই আপনার ভবিষ্যৎ, বর্তমান এবং অতীত সব কিছু মিলিয়েই আপনি মোটামুটি একটা সুখী মানুষ হিসেবে থাকতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, সবার জন্য আমার তরফ থেকে রইল শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।